বন্ধুরা, আজকে আপনাদের সামনে যে মুভিটি এক্সপ্লেন করব তার নাম অনন্যা। এই অনন্যা মুভিটি 2022 সালে মুক্তিপ্রাপ্ত একটি মারাঠি চলচ্চিত্র। গল্পটি এক সংগ্রামী তরুণী অনন্যার জীবন সংগ্রামের উপর নির্মিত, যেখানে শারীরিক প্রতিবন্ধকতা ও সমাজের কঠিন বাস্তবতার বিরুদ্ধে লড়াই করে নিজেকে আত্মপ্রয়াস প্রতিষ্ঠা করে। অনন্যা একটি চঞ্চল, আত্মবিশ্বাসী, স্বপ্নবিলাসী তরুণী। তার বাবা মা তাকে যথেষ্ট স্নেহ করেন এবং সে পড়াশোনায় অনেক মেধাবী। তার স্বপ্ন হলো বড় হয়ে সফল উদ্যোক্তা হওয়া এবং নিজের শক্তিতে জীবনে এগিয়ে যাওয়া। সে খুব স্বাধীনচেতা ও অন্যদের সাহায্য করতে পছন্দ করে। সে এক ধনী পরিবারের ছেলের সঙ্গে প্রেমে পড়ে। ছেলেটির নাম তুষার এবং সে দেখতে অনেক সুদর্শন, শিক্ষিত, মার্জিত। তাদের ভালোবাসা ধীরে ধীরে গভীর হতে থাকে। তাদের পরিবার এই সম্পর্ক মেনে নেয়। কিছুদিন পর তারা বিয়ের সিদ্ধান্ত নেয় এবং পরিবারের এতে সম্মতি দেয়। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস অনন্যার জীবনে এক কঠিন চ্যালেঞ্জ এনে দেয়। একদিন দুর্ঘটনাবশত সে তার শরীরের 2 হাত হারিয়ে ফেলে। এই দুর্ঘটনায় তার শরীরের 2টি হাত কাটা পড়ে, যা তার জীবনকে এক মুহূর্তে পরিবর্তন করে দেয়। দুর্ঘটনার পর অনন্যা সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। তার স্বপ্ন, আত্মবিশ্বাস এবং বেঁচে থাকার ইচ্ছা যেন এক মুহূর্তে ম্লান হয়ে যায়। তার মনে হয় জীবনে আর কিছুই অবশিষ্ট রইল না। শারীরিক প্রতিবন্ধতার কারণে সে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। এই কঠিন সময়ে অনন্যা আশা করেছিল যে তুষার তার পাশে থাকবে, কিন্তু তুষার, তার পরিবার, সমাজের চোখে এই সম্পর্ক চালিয়ে যেতে রাজি হয় না। তারা ধীরে ধীরে অনন্যার থেকে দূরে সরে যায় এবং শেষ পর্যন্ত সম্পর্ক ভেঙে যায়। পরিবারের সমর্থন থাকলেও সমাজের চোখে অনন্যা এখন একজন প্রতিবন্ধী মেয়ে। চারপাশের মানুষ করুণা দেখাতে শুরু করে, যা তাকে আরও মানসিকভাবে দুর্বল করে তোলে। কিন্তু এখানেই অনন্যার আসল যুদ্ধ শুরু। প্রথম দিকে অনন্যা ভীষণ ভেঙে পড়েছিল, কিন্তু ধীরে ধীরে সে উপলব্ধি করে যে সে দুর্বল নয়। তার স্বপ্ন এখন জীবিত এবং তাকে স্বপ্ন পূরণ করতেই হবে। সে নতুন করে বাঁচার সিদ্ধান্ত নেয়। তার পরিবারের সহায়তায় এবং নিজের সাহায্যের ইচ্ছাশক্তির মাধ্যমে সে নিজের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে শুরু করে। সে শারীরিক থেরাপি নিতে শুরু করে, কৃত্রিম হাত ব্যবহার করা শিখে এবং একসময় নিজের দৈনন্দিন কাজ নিজেই করতে শুরু করে। সে নিজের স্বপ্নের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। একসময় সে নিজের ব্যবসা শুরু করে সিদ্ধান্ত নেয় এবং তার কঠোর পরিশ্রম, দৃঢ় মানসিকতার ফলে সে সফল হয়। তার ব্যবসা ধীরে ধীরে বড় হতে থাকে এবং সে সমাজে নিজের অবস্থান প্রতিষ্ঠা করে। এই সময়ের মধ্যে তুষার আবার তার জীবনে ফিরে আসতে চায়, কারণ সে দেখে যে অনন্যা আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। কিন্তু এবার অনন্যা তাকে ফিরিয়ে দেয়, কারণ সে উপলব্ধি করেছে যে প্রকৃত ভালোবাসা কখনো সত্য সাপেক্ষে হতে পারে না। অনন্যা শুধু একটি নারীর লড়াইয়ের গল্প নয়, এটি মানব সমাজের এক বাস্তব চিত্র তুলে ধরে। এই গল্পে আমাদের শেখায় যে জীবনে কঠিন সময় আসবেই, কিন্তু সেগুলো মোকাবিলা করার জন্য আমাদের নিজেকেই শক্তিশালী হতে হবে। অনন্যা প্রমাণ করেন যে শারীরিক প্রতিবন্ধকতা একজন মানুষের জীবনে পরিপূর্ণ নির্ধারণ করতে পারে না। এই সিনেমা শুধু নারীদের জন্য নয়, বরং প্রতিটি মানুষের জন্য অনুপ্রেরণা একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এটি আমাদের শেখায় যে সত্যিকারের শক্তি মানসিক দৃঢ়তার মধ্যে লুকিয়ে থাকে এবং জীবনের কঠিন সময়ে যদি আমরা আমাদের আত্মবিশ্বাস বজায় রাখতে পারি, তবেই আমরা যে কোনো কিছু অর্জন করতে সক্ষম হব।